তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো এখন দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি শোরুমে গাড়ি লাগিয়েছি। গাড়িটা খুব তেল খাচ্ছিল, মালিক বললো শোরুমে লাগাও, গাড়িটা দেখা যায় সমস্যাটা কি। তো মিস্ত্রি গাড়ির উপরে বসেছিল, মিস্ত্রি গরম লেগে গেছে, তাই নিজের ফ্যান নিয়ে চলে এসেছে। আমাদের গাড়িতে ফ্যান আছে, তো আমাকেও গরম লাগছিল, তাই আমি নিচে বেরিয়ে এসেছি। নিচে নেমে আমি তোমাদের সাইডে দেখাইছি যে কত বড় শোরুমটা। তো আমাদের ওখানে কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ওখান থেকে রামানাথ হলাম 7:30 কি 8টার মধ্যে, বেরিয়ে চলে এসেছি। মাল অনেক দূরকার আছে, তো কালকে মোটামুটি গুয়াহাটি রাতের মধ্যে পৌঁছে যাব। আজ রাতটা বাদ দিয়ে আজকে সারা রাত গাড়ি টানতে হবে। কালকে মোটামুটি আমি 10টা-11টার দিকে শ্রীরামপুর বর্ডার পৌঁছাবো। ওখানে রান্না বান্না করব, খাওয়া দাওয়া করে চান টান করে 2-1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো এখন আমি ফুলবাড়ি বাইপাসে আছি। এখন রাস্তায় কাজ হচ্ছে, তো কাজ মোটামুটি এখন চালু হয়ে গেছে, মাস 2-1-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমার সামনে একটা টেলার আছে, এই যে টেলারটা খুব ডিস্টার্ব করছিল, তো তাকে ওভারটেক করতে হবে। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস বলি। তো এইখানে মানে যে সময় আমি খালাসি করেছিলাম তখন খুব সিঙ্গেল ছিল, অনেকটাই মানে গর্ত ছিল, গাড়ি যেতে খুব কষ্ট হতো, পাতি ভাঙতো, টায়ার উঠতো, কষ্ট অনেকই করেছি। তো এখন ড্রাইভার লাইফে অবশ্যই খানিকাতে সুখ পেয়েছি গাড়ি চালাতে। তো এখন আরেকটা জিনিস বলি তোমাদের, এই সামনে কিন্তু আজ অবধি ড্রাইভার হওয়ার পরও কোনোদিন এখানে দেখিনি ফাস্ট্যাগ, ঠিক আছে? আজও ক্যাশ নেয়, আর এখনও হয়তো নেবে। তা একটা যে বড় মা যাকে বলে মাসি চলে এলো, তাকে 10 টাকা পয়সা দিয়ে প্রণাম করে বেরিয়ে পড়লাম। তো আগে আর একটা গাড়ি, মাছের গাড়ি চলে এসছে, এই গাড়িটা ওকে পাস দিয়ে দিলাম, ও ঢুকে গেছে। তো এখানে টাকা দিয়ে বেরিয়ে পড়বো, অনেক দূরকার মাল আছে। তো টোলে টাকা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি মারবো টান, সেই 10টার সময় দেখা হবে। তো আমাদের মানে গাড়ির লাইনটাই এইরকম, টাইমে সব জিনিস পৌঁছেও পরেও মানুষের কাছে নাম থাকে না। তো এখানে সিগন্যাল পড়েছে, বাঁ দিকে শিলিগুড়ি রাস্তা যাচ্ছে, আর আমি ডান দিকে ঘুরবো। এখানে কিন্তু আর একটা সমস্যা আছে, একটুখানি মিস্টেক হয়ে গেলে না 1000 টাকা দিয়ে দেবে এখনই বসান। এখানে শিলিগুড়ি মানে ট্রাফিক পুলিশরা মানে খুবই মানে একটা গাড়ি না পেরোতে পেরোতে সিগন্যাল দিয়ে দেবে, তুমি আস্তে আস্তেই মানে মিনিট মিনিট তো 1 মিনিট তো কমসে কম ম্যাক্সিমাম 60 সেকেন্ড সিগন্যালটা দেওয়ার কিন্তু 60 সেকেন্ড না হতে হতে একটা গাড়ি পেরোতে 5 সেকেন্ড লাগে, সে সময় ওরা সিগন্যাল দিয়ে দেয়। তো আমাদের সমস্যাটা মানে মানে সমাধান করা যাবে না, এতটাই অসুবিধা হয়। তো যে গাড়িটা ওভারটেক করবো বলছিলাম বন্ধু, এটা আমার সামনে চলে এসছে, তাকে ওভারটেক করতে লেগেছি, ওভারটেক করে নিয়েছি। তো ফাইনালি আমি চলে এসেছি, 4 লাইন উঠবো এখান থেকে। কিছুটা শিলিগুড়ি থেকে এসে আরেকটা সিঙ্গেল পরে আর একটা খারাপ পাওয়া যায়, সেটা হচ্ছে 500 মিটার মতন। তো 4 লাইনে চেপে পড়েছি। তো বাম দিকে দেখতেই পাচ্ছি একটা খুব সুন্দর সাজানো হয়েছে হসপিটাল, তো হসপিটালটাকে দেখা দিলাম। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, কাল মর্নিংয়ে দেখা হবে তোমাদের সাথে। তো চলে এসেছি বন্ধু মর্নিংয়ে আর একটা ভিডিও নিয়ে। তো কালকে রাতে যেটা বলেছিলাম ফাইনালি, তো আজকে সকালে তোমাদের জানাই। তো ওখান থেকে বেরিয়ে এসে আমাদের গাড়ির একটা সমস্যা হয়েছিল, টায়ার পাংচার হয়ে গেছে আমার। তো আমাদের সাথে আর একটা গাড়ি ছিল, তাকে বললাম চলো কোথাও টায়ার মিস্ত্রির কাছে দেখে দাঁড়ায়ও। তো আমাদের টায়ার খোলা হয়ে গেছে, তো মিস্ত্রিকে ডাকতে গেছিলাম আমি। আর ওই যে আমাদের যে গাড়িটা আমার সামনে ছিল, ও সামনে দাঁড়িয়ে আছে। তো মিস্ত্রি চলে এসেছে, তো টায়ার খুলছে, এই যে দেখতেই পাচ্ছ টায়ার খোলা হচ্ছে। এই টায়ারটা লাগিয়ে এখন যাব এখান থেকে শ্রীরামপুর, কিছু কম ম্যাক্সিমাম না হলে 20 থেকে মানে 22 কিলোমিটার কিছু সামথিং হবে। তো আমার পাশে একটা মেশিন দেখতে পেলাম, এই যে এইটা না করে কিছু কম না হলে 1000 টনের ওপরে তো ওয়েট আছে। এটা কিন্তু জিজ্ঞাসা করলাম, এটা টায়ারটাও উনি বললেন 142খানা টায়ার আছে শুধু এই টেলারটাতে, আর এই ইঞ্জিনটাতে মনে হয় 10টা না কটা আছে, অতটা দেখা হলো না। তো ওই যে দেখতে পাচ্ছ, ওকে ওভারটেক করে আমি বেরিয়ে চলে এসেছি। তো আমার
পথটা ছোট করতে হবে। তো এখন আমি চলে এসেছি এখানে আসার পরে দেখছি আমার একটা গাড়ি সমস্যা, আমার মেন পাতি ভেঙে গেছিলো, মেন পাতি কাজ করাইছি, তো কাজও হয়েছে। তো আমাদের কাজের সাথে সাথে আমাদের রান্নাও চাপিয়ে দিয়েছে আমাদের হেল্পারটা। তো হেল্পারকে জিজ্ঞাসা করলাম ভাই কতদূর, তো বললো বেশ মিনিট 10-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। তো আমাদের কষ্ট যারা যারা বুঝো, যে বুঝতেই পারছো, মানে টায়ার পাঞ্চার হয়েছে, মেন পাতি ভেঙেছে, তার সাথে সাথে আবার দুটো স্টেকও ভাঙা আছে। স্টেক দুটো পাল্টিয়ে এখন এখান থেকে বেরিয়ে পড়বো। তো বন্ধু যারা যারা আমাদের গাড়ির কষ্টের নিয়ে বুঝো যে ভাই তোমরা খুব সুখী থাকো, কিছুই নাই ভাই গাড়ির